ফাইনালি দীর্ঘ অনেকক্ষণ পরে আমাদের ট্রলার চলে এসেছে এই যে। আর আমরা এখন এই ট্রলারে উঠে যাব। কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। উঠো। এটা ছিল আমার জীবনের অন্যতম ভয়ানক ও রোমাঞ্চকর যাত্রা। এই ভিডিওতে আমি দেখাবো বঙ্গোপসাগরের গভীরের এক দ্বীপে কীভাবে আমরা একদিন কাটালাম এবং রাতের ভয়াবহ অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাব এই বঙ্গোপসাগরের অনেক গহীনে, যেখানে ছোট্ট একটি দ্বীপ জেগেছে। আর ওই জায়গায় আমরা সারাদিন থাকবো এবং সারাদিন এনজয় করব। গুগল বলছে এইখান থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটারের দূর। তো আজকের এই অ্যাডভেঞ্চারটা অনেক কঠিন হতে যাচ্ছে, অনেক রোমাঞ্চকর হতে যাচ্ছে। আমরা চলে গেলাম বনের ভিতরে লাকড়ি কুড়োবার উদ্দেশ্যে। লাকড়ি সংগ্রহ করে সমুদ্রের কাছে নিয়ে আসলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি বোটের অপেক্ষায়। ফাইনালি দীর্ঘ অনেকক্ষণ পরে আমাদের ট্রলার চলে এসেছে এই যে। আর আমরা এখন এই ট্রলারে উঠে যাব। আজকের ভ্রমণটা আসলে অনেক বেশি অ্যাডভেঞ্চার হবে, কারণ এখান থেকে 30 কিলোরও বেশি দূর। যাই না, বর্তমান সমুদ্রে অনেক বেশি তুফান দেখতে পারতেছেন। আর আমরা এই নৌকোতেই যাব। তো আল্লাহ ভরসা, যাও যাক, লেটস গো। বোটে উঠে আমি তো ভয় পেয়ে গেলাম, কারণ সমুদ্রে ছিল অনেক তুফান, তার সাথে সাথে বোটও দুলছিল। তবে ভয় ডর পিছনে ফেলে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। কিছুক্ষণ পর আমার ডিপ্রেশন দূর হলো। আমার সামনে চলে আসলো গরম গরম খিচুড়ির প্লেট। সমুদ্রের মাঝে বোটে বসে খিচুড়ি খাওয়ার অনুভূতি ছিল অসাধারণ। সময় কাটানোর জন্য লুডো খেলতে বসে গেলাম। হঠাৎ দেখি আমাদের চোখের সামনে হাজার হাজার অতিথি পাখির বিশাল এক চক। সত্যি এইটা খালি চোখে ছিল দেখার মতো। হঠাৎ করে বাবুর্চি সাহেব বলে উঠল, আমরা তো হলুদ মরিচ আনতে ভুলে গেছি। কি করার, সমুদ্রের মাঝে এক জেলে ভাইদের কাছ থেকে আমরা হলুদ মরিচ সংগ্রহ করে আবারও রওনা দিলাম মানববিহীন দ্বীপের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 3 ঘন্টা নৌকো পাড়ি দিয়ে আমরা ফাইনালি দ্বীপে চলে আসলাম। আর আমাদের নৌকাটা এই জায়গায় বাসছে, এখানে বিশাল একটি চর। আর আমরা এই দ্বীপের ভিতরে চলে যাচ্ছি। তো আগে আমরা উপরে উঠি, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। আমি এই জায়গায় এসে একেবারে অবাক হয়ে গেছি যে বঙ্গোপসাগরের এত গহীনে আমরা 30 থেকে 35 কিলো জায়গা ভিতরে এসেছি। আর এই জায়গায় এত বড় একটা বিশাল দ্বীপ, এবং এই জায়গায় এসে আমরা সাথে সাথে অতিথি পাখি দেখতে পাইছি আলহামদুলিল্লাহ, যেটা আমাদের কপালে ছিল, কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ আমরা আসার সাথে সাথে ওরা উড়ল দিয়ে অন্য একটা সাইডে চলে গেছে। আর এত বিশাল একটা দ্বীপ, হয়তো 3 থেকে 4 কিলো লম্বা হবে এই দ্বীপটা। আমি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরেই দেখাবো। এখানে এসে আমরা দেখতে পারতেছি লাল কাঁকড়া প্রচুর পরিমাণে। জানি না ক্যামেরা কেমন দেখা যাইতেছে, তারপর আমি একটা ধৈর্য দেখানোর চেষ্টা করতেছি, দেখি ধরতে পারি কিনা। দেখো এই পাইছি বেশি। আমরা চেষ্টা করতেছি, দেখি পারা যায় কিনা। ওরা অনেক পরিমাণে চালাক। ও দেখা যাইতেছে, ও কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। উঠো। ইয়া ও ভয় লাগতেছে। কিভাবে? এইভাবে। এই ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ফাইনালি বহু কষ্টের পর আমরা একটা লাল কাঁকড়া ধরতে পারছি। কাঁকড়াটা খুবই সুন্দর। আমি যত একটু পরিষ্কার করে আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। অনেক ভালো লেগে গেছে দেখেন, তারপরে খুবই সুন্দর লাগতেছে। আমি এইটা আপনাদেরকে ক্যামেরায় দেখাইতে পারবো না, কারণ ক্যামেরা তেমন একটা বোঝা যাইতেছে না, কিন্তু বাস্তবে খালি চোখে অসাধারণ। তো ওই জায়গায় আরও একটা চেষ্টা চলতেছে, দেখি আরেকটা পাই কিনা।
তারপর এগুলো একটুখানি ধোয়া দিয়ে তারপর আপনাদেরকে দেখাবো যে লাল কাঁকড়াগুলো যে আমরা বলি আসলে কতটা সুন্দর। আসো আই, ওরা বালির অনেক ভিতরে চলে যায়। বাজে বাজে, ও মাই গড, আরো একটা, দুইটা, ইয়েস, ইয়া। চলো আমরা একটুখানি এইটা ধুয়ে তারপর আপনাদেরকে দেখাই। ও মাই গড, দেখুন যে কতটা সুন্দর, একেবারে একেবারে লাল। ও আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেটা আপনারা এই লাল কাঁকড়া না দেখলে বুঝতে পারবেন না। তো আমরা লাল কাঁকড়া দুইটা সাইডে দিতে আসি, আমরা শুধু ভিডিওতে দেখানোর জন্য এই দুইটা কাঁকড়া ধরছি, তাও আমার সাথে আমার ছোটো ভাইরা ছিল, নয়তো আমি নিজে ধরতে পারতাম না। কারণ জানেন ওদের এই যে বড় বড় গোদ, এই গোদ দিয়ে যদি একটা কামড় আপনার আঙ্গুলে দেয়, আঙ্গুল কিন্তু একেবারে ফুটো হয়ে যাবে, আর প্রচুর বিষ। সেটা যারা আসলে কাঁকড়ার কামড় খাইছেন তারাই বুঝতে পারবে। তো আপনাদের চোখের সামনে আমরা সাইডে দিতে আছি। যাও বন্ধু, চলো। ও গো, এই যে ঢেকে গেছে। আমাদের অলরেডি রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে। এই যে প্রচণ্ড বাতাস, তার ভিতরে রান্নার কাজ চলছে। বাবুর্চি সাহেব, কি রান্না হইতেছে? গরু মাংস দিয়া বিরিয়ানি। বিরিয়ানি, ও মাই গড। আর এই যে আমার বড় ভাই মাছ ধরার কথা বলছিলেন, কোন সময় যাব ভাই? খাওয়া দাওয়ার পরে মাছ ধরার প্ল্যান আছে ভাই। প্ল্যান আছে? হ্যাঁ, মাছ ধরার প্ল্যান আছে খাওয়া দাওয়ার পরে। আমরা খাওয়া দাওয়ার পর মাছ ধরতেও যাব। এই যে দেখেন যে সমুদ্রে আমরা জাল আনছি, এই জাল দিয়ে আজকে আমরা মাছ ধরবো। আর এই জায়গায় একেবারে ফুল বিচ ফাঁকা, শুধু আমরা এই জায়গায় আসছি। তো অনেক বেশি ভালো লাগতেছে এই জায়গায় আইসা। আমার সবাই অপরিচিত, তবে এই জায়গায় আইসা সবার সাথে পরিচয় হয়ে গেছে। রান্না বান্না শুরু করে আমরা সবাই চলে গেলাম ফুটবল খেলার উদ্দেশ্যে। এই প্রচণ্ড রৌদ্রের ভিতরে আমরা ফুটবল খেলতে আসি। এইমাত্র হাফ টাইম দিছি, অনেক বেশি ক্লান্ত। আমি জানি না আমাকে কেমন দেখা যাচ্ছে, কারণ প্রচণ্ড রোদ, একেবারে খোলা বিচ, কেউ নাই, শুধু এই আমরা আছি। আর এই যে চারোদিকে একেবারে বিচ। ও সত্যি এই জায়গার আসার অনুভূতি অসাধারণ। আমরা এখন ফুটবল খেলা শেষ করে গোসল করব এবং মাছ ধরব। খেলাধুলা শেষ করে আমরা চলে গেলাম মাছ ধরতে। এখানে এসে দেখি বিভিন্ন প্রকার সামুদ্রিক গুঁড়ো মাছ। আমরা কিছুক্ষণ মাছ ধরে নিলাম, এরপর চলে আসলাম সমুদ্রের টানে। আমি এখন এসেছি গোসল করতে। আসলে সমুদ্রের পানিটা এত সুন্দর, এত ক্লিন, যেটা দেখা আমি আর থাকতে পারলাম না, উপরে চলে আসলাম। আর এই যে সূর্য মামা, আর আমরা একেবারে সমুদ্রের ভিতরে আছি। দেখুন এই জায়গা দিয়ে পানিটা কত দূরে, আর আমি এখানে। অনেক ঠান্ডা পানি। আলহামদুলিল্লাহ, এখন বাজে বিকাল 5টা, আর এইমাত্র আমাদের খাবার হয়েছে। একেবারে বিচের উপরে বৈশা, এবং আমার পিছনে দেখতেছেন যে সূর্য মামা আছে। এত সুন্দর একটা জায়গা বৈশা খাবারটা খাইতেছি, সত্যি এই অনুভূতি ভোলার মতো নয়। আগে দেখি যে খাবারটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। ভাই এদিকে আসেন, আপনি এদিকে আসেন। এই যে আমার ভাই, সে কিন্তু এত কষ্ট করে আজকে সারাদিন কষ্ট করছে এবং রান্না করছে, এখন আমরা খাইতে পারতেছি। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। খান, আপনিও খান, যান। ঠিক আছে। সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। এত সুন্দর একটা নিরিবিলি, এই বিষয়ে শুধু আমরা একা। আমি একটু যদি ক্যামেরাটা আপনাদেরকে দেখাই, এই যে আমার ফ্রেন্ড রাহাত বসা আছে। এইমাত্র আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, আর আমরা এখন হাড়িভাঙা খেলবো। একেবারে সন্ধ্যা হয়ে গেছে, আমার হালকা পাতলা ভয় লাগতেছে। তারপর আমাদের সব খেলা খেললে তারপর যাইতে হইবে। আমি চেয়েছিলাম যে ওইদিকে যাব, ওইদিকে মোটামুটি টুকটাক গাছ আছে এবং অতিথি পাখি আইসে ওই জায়গায় বসে,
কিন্তু দুঃখের বিষয় আমরা যাইতে পারতেছি না, কারণ অলমোস্ট এখন সন্ধ্যা হয়ে গেছে। এইমাত্র সূর্য মামা ডুবে গেছে, এখন রাত হয়ে যাইবে। তারপর আমরা যতই রাত হোক, আমরা যে খেলাগুলো খেলতে চাইছি যে আইসা সব খেলা খেললে তারপর যাব। এখন দেখতেছেন যে ওই জায়গায় সবাই হাড়ি ভাঙা খেলবে, এইখানে প্রস্তুতি নিতে আছে। দেখি আমাদের সব থেকে বড় ভাই প্রথম যাইতেছে, দেখি পারে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। হলো না, আরেকবার দেখা যাক বড় ভাই পারে কিনা। আল্লাহু আকবার। আমার মোবাইলের একেবারে চার্জ শেষ, এখনই হয়তো বন্ধ হয়ে যাইবে, আর হয়তো ফুটেজ নিতে পারবো না। খুবই খারাপ। যেটা হওয়ার সেটাই হলো, আমার মোবাইলের চার্জ একেবারে শেষ, কথা বলার মাঝখানে বন্ধ হয়ে গেছে। এখন আমি আমার একটা বন্ধুর ফোন নিছি, জানি না এটার ফুটেজ কেমন আসতে আছে। যা আসতেছে আপনারাই দেখতে পারতেছেন। আর একেবারে আমরা এখনও বিচি অবস্থান করতেছি, রাত্র হয়ে গেছে। দেখুন পুরো বিচ, আর আমরা শুধু আসি, আর কেউ নাই এই জায়গায়। আর আমি আসলে কোনো ইনফরমেশন এ জায়গায় দিই নাই, কারণ এ জায়গায় পর্যটন যারা আসবে দূর থেকে তাদের জন্য মনে হয় এখন পর্যন্ত সেফ না। তো এখনও আমাদের আরও অনেক খেলা আছে, যেগুলো বড় ভাইরা রেডি করতে আছে, আমরা খেলবো। রাত হয়ে গেছে, তবু আমাদের খেলা চলছে। এখানে প্রচণ্ড শীত থাকায় বড় ভাইরা আগুন ধরিয়ে দিল তাপ নেওয়ার জন্য। এরপরই আমরা পড়ে গেলাম মহা বিপদে। সমুদ্রে ভাটা থাকায় আমাদের নৌকা ছিল সমুদ্রের অনেক ভিতরে। এখান থেকে পায়ে হেঁটে কোনোভাবেই যাওয়া সম্ভব নয়, কারণ এখানে পাড়া দিলেই বালু কাদার ভিতরে গাইরে যাচ্ছি। আর এখান থেকে ভোটের দূরত্ব আধা কিলোরও বেশি। শেষ পর্যন্ত আমাদের আবারও বিচে ফিরে যাইতে হইতেছে, কারণ আমরা সাহস করতে পারতেছি না। আমাদের বোট থেকে কল দিয়ে না করা হয়েছে যে তোমরা যাইও না, পারবে না। আর আমি তো ভারী মানুষ, আমি একেবারে গাইরে যাই, অনেক বেশি ভয় লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমরা বহু সংগ্রাম করে ভোটে উঠতে পারলাম। রাত্র 9:30-এর পরে জোয়ার আসলো, আর আমাদের ভোটও চলতে শুরু করলো। দীর্ঘ 2 ঘন্টা 30 মিনিট ভোট চালানোর পরে আমরা আমাদের গন্তব্যে ফিরে আসতে পারলাম। A few moments later. তো এতক্ষণ তো সব কিছুই দেখলেন। ওইখান থেকে আসার পর আমি কিছুটা অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ। ওইখানে শুধু আমাদের ভয় ছিল না, প্রচুর পরিমাণে ভয়ের সাথে সাথে ঠান্ডাও ছিল, অনেক পরিমাণে ঠান্ডা। আমি সর্বশেষ যে সময় বোট থেকে নামছি এই তীরে এসে, আমি ওই সময় তুফানে ভিজে গেছি একেবারে। রাত্র হয়তো 11টা না জানি 12টা বাজছিল ওই সময়। তো অনেক আসলে ভয়ানক অবস্থা ছিল, আমি ভাবতে পারতেছি না এখনও। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা একটা সাবস্ক্রাইব করলে সামনে নতুন ভিডিও করার জন্য অনেক অনুপ্রেরণা পাই এখান থেকে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।